আমার কি কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ আছে কোথাও, বা আমি কি আমার শিল্পী সমিতির দায়িত্বকালে কোনো রাজনৈতিক তকমা দিয়ে কারোর সাথে কোনো অন্যায় করেছি কিনা আপনি দেখবেন। তাহলে যারা আজকে দেশ চালাচ্ছে তারা সবাই তো আওয়ামী লীগকে নিয়ে পোস্ট দিয়েছে, আওয়ামী লীগের সাথে একসঙ্গে ওঠা বসা করছে, তাহলে তো প্রতিটা 20 কোটি মানুষই তাই আওয়ামী লীগের দোষর হয়ে যাবে। ভাই, আমেরিকায় কেমন দিনকাল কাটতেছে? অনেকদিন ধরে আছেন, একটু শুরুতে জানতে চাই কেমন আছেন। আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি, এবং যদি বলি যে আল্লাহ তাআলা খারাপ রেখেছে তাহলে খুবই ভুল বলা হবে। আল্লাহ তাআলা অনেক ভালো রেখেছেন, এবং কি বলবো এটাকে, যে সুস্থতার সাথে আছি, অসুস্থ হয়নি, এটাই বড় নিয়ামত, এটাই সবচেয়ে ভালো থাকা। 2-3 দিন আগে ফেসবুকে কিছু জিনিস দেখলাম ভাইরাল হয়েছে, জেমসের সঙ্গে আপনার ছবি, এবং জেমস ভাই আপনাকে জিজ্ঞাসা করছিল আপনার গেঞ্জি, হাফ প্যান্ট এগুলো কোথায় কিনছেন, এই জাতীয় প্রশ্ন নিয়ে ফেসবুকে দেখলাম অনেকে স্ট্যাটাস দিচ্ছে এবং এগুলো ভাইরাল হয়ে গেছে। হ্যাঁ, তো এই যে জেমস ভাইয়ের সঙ্গে আপনার যে এই যে সময় কাটানো, এই মুহূর্ত নিয়ে একটু জানতে চাই। জেমস ভাই বাংলাদেশের একজন লিজেন্ড মানুষ, আর আমি বরাবরই সিনিয়রদের সাথে মিশতে পছন্দ করি। যখন শিল্পী সমিতি করেছি তখন ফারুক ভাই, আলমগীর ভাই, সোহেল রানা ভাই, এদের সাথে বসছি, রোজিনা আপা, যারা লিজেন্ড, আমার মত হচ্ছে তাদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে। আমি শিল্পী এন্ড্রু কিশোর শেষকৃত্যে তো আমি কেউ ছিল না, আমি উপস্থিত হয়েছি। তো ওনার মতো একটা রক স্টার, ওনার সাথে শো করেছি অনেকগুলা, লন্ডনে, তারপরে এই ফিলাডেলফিয়া, লাস্ট মিশিগান। তো ওনার সাথে আড্ডাটা আমি খুব এনজয় করি। উনি খুব বন্ধুপ্রিয়, যাকে পছন্দ তার সাথে আড্ডা মারে। তো আমরা শো শেষ করে, শো এর আগে অনেক আড্ডা মেরেছি। তখন আমার এই দুষ্টামি করে আমার জামা প্যান্ট দেখে কোথেকে কিনেছি এগুলো জিজ্ঞেস করেছে। জিজ্ঞেস করতেই পারে, সে আমি তার ছোট ভাইয়ের মতো। তো সে আমার সবসময় কাজকে সমর্থন দিয়েছে, এবং তার কাছ থেকে আমার এই যে ব্যায়াম করা, সুন্দরভাবে খাওয়া দাওয়া করতে হবে, শরীর ফিট রাখতে হবে, সব সুন্দর সুন্দর উপদেশ দিয়েছে সবসময়। মানে আমি তাকে দিকে তাকিয়ে থাকলাম যে আসলে লিজেন্ড, এরা আসলে মানুষকে অনেক ভালো কিছু শিক্ষা দেয়। এই জন্য মানুষ বলে যে সঙ্গ দোষে লোহা ভাসে। তো তার সাথে আড্ডার প্রতি মুহূর্তটা আমি মিস করি, এবং অনেক কিছু শিখেছি তার কাছ থেকে, আড্ডার থেকে, তার কাছ থেকে। জেমস ভাইয়ের গান তো সবারই প্রিয়, তো ওনার কোন গানগুলো আপনার বেশি ভালো লাগে? মাকে নিয়ে গান, কোথায় আছে কেমন আছে মা, যেহেতু আমার মা নেই, আগে বুঝতাম না, এখন মায়ের গানটা আমাকে টানে, পাগলা হওয়ার গানটা টানে। ওনার তো সবই গান অন্যরকম। তারপরে আসবার কালে আসলাম একা, যে গানটা আমি স্টেজে পারফরমেন্স করি, মান্না ভাইয়ের মনের সাথে যুদ্ধ ছবির গানটা, এগুলো আমাকে প্রচন্ড পরিমাণে টানে। ব্যক্তিগত জেমস, মানে ব্যক্তি জেমস ভাই আসলে কেমন? জেমস ভাই অনেক ভালো, উদার মন, ভালো মানের মানুষ। এই জন্য উনি একটানে এত বছর ক্যারিয়ার টানতে পারছেন। উনি খুবই মুডি, ওনার যাকে পছন্দ হবে তার সাথে উনি আড্ডা মারবেন, কোনো অহংকার কাজ করে না, উনি বাচ্চা হয়ে যান, এবং উনি হাসেন, মজা করেন, উনি ভালো পরামর্শ দেন, খুবই কথায় কথায় খুব উপদেশমূলক পরামর্শ দেন। ওনার সাথে সঙ্গ দিলে মানুষ যে কোনো ভালো কিছু শিখবে। জাহিদ ভাই, আপনি তো দেশে থাকতে সিনেমা করতেন, বিজ্ঞাপনে অংশ নিতেন, নানা ধরনের কালচারাল মুভমেন্টের সঙ্গে ছিলেন। তো আমেরিকায় এই সময়টা আসলে এই যে সিনেমার মধ্যে নাই, সিনেমাকে মিস করেন কিনা? সিনেমা হইতেছেই কয়টা বাংলাদেশে? বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের কারণে এখন কাজবাজও অনেকগুলো ঝামেলা, মানে সবারই। এখন সব শিল্পীরাই তো দেখি আমেরিকামুখী, আর আমি তো এখানে বসে নাই। আমি ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান ঠিকানায় শুরু করেছি, প্রতি মাসে 2টা করে শো করতেছি। আমি একমাত্র নায়ক পুরো বাংলাদেশের ইতিহাসে যে পুরা আমেরিকা থেকে বিভিন্ন দেশের বিভিন্ন স্টেটে শো করে বেড়াচ্ছি, এবার এটা কখনো কোনো নায়ক আগে করতে পারেনি। মানে স্টেজ শো এরকম বিভিন্ন স্টেটে আগে শুধু শিল্পীরাই করতো, সেটাকে আমি প্রতিষ্ঠিত করে আমি বিভিন্ন স্টেটে এবং বাঙালিদের, প্রবাসী বাঙালিদের কাছাকাছি যেতে পারছি, এক এক স্টেটের মানুষের মন মানসিকতা দেখছি, এগুলো আমাকে আবেগ আপ্লুত করে। আমি কাজ করছি বিভিন্ন স্টেটে, নিউ ইয়র্কের শো গুলোতে অংশগ্রহণ করছি। আমি যেটা বাংলাদেশে ছিলাম, হয়তো সিনেমাটাকে অবশ্যই মিস করি। সময় সুযোগ হলে আবার সিনেমায় ফিরবো ইনশাল্লাহ, অসুবিধা নেই। উপস্থাপক হিসেবে নতুন যাত্রা শুরু করলেন, এই অভিজ্ঞতাটা কেমন লাগছে আপনার কাছে? অনেক অনেক কঠিন কাজ, এটা ইজি না। আমি কথা অত উপস্থাপক না, বাট এখানে যারা আছেন, বিশেষ করে ঠিকানার যিনি রুহিন ভাই, মানে ঠিকানার, তারপর হচ্ছেন ওনার ওয়াইফ, ওনারা আমাকে প্রচন্ড, মানে আমাদের আনুবা ভাবি, এরা আমাকে অনেক সাহস দিয়েছেন। ক্যাজুয়ালি কথাবার্তা বলার চেষ্টা করেছি, এবং দেখলাম মানুষ গ্রহণ করেছে। এই বাট উপস্থাপনা অনেক টাফ, এটা আমার পক্ষে সম্ভব না। এটা জাস্ট আমি দুষ্টামি করে মজার ছলে করতেছি, যে একটা শিল্পীর সব ক্ষেত্রেই প্রযোজনা থাকা দরকার। ওটা একটা পরীক্ষামূলক একটা কাজ করছি, এবং সমস্ত বাংলাদেশ থেকে আসা তারকাদের সাথে দেখা হচ্ছে, আড্ডা হচ্ছে, এটাই আমি সবচেয়ে এনজয় করছি বেশি। সবচেয়ে ওখানে তো মনে হয় এখন মিনি বাংলাদেশ হয়ে গেছে তারকাদের। হ্যাঁ, এখন তারকাদের উপস্থিতি, এখন সব তারকারা আসতেছে, সবার সাথে দেখা হয়, ভালোই লাগছে। জাহিদ ভাই, আমি যতটুকু জানি যে যারা বাংলাদেশ থেকে আমেরিকা যায় তারা সেখানে সিনেমা নাটক যেহেতু খুব একটা নাই, করতে পারে না, সেক্ষেত্রে অন্য কোনো পেশা বেছে নেয়। তো আপনি অন্য কোনো পেশা বেছে নিয়েছেন কিনা? না, আমি এখন আপনার মাধ্যমে স্পষ্ট করতে চাই, আমি অন্য কোনো প্রফেশনে নাই। আমি শুধুই এখানে ঠিকানায় কালচারাল সাইডে উপস্থাপনার দায়িত্ব পালন করছি। ওনাদের, আমি একটা রিভার আছে, একটা কোম্পানির ফোন, ওইটার
ব্র্যান্ড অ্যাম্বাসিডার হিসেবে চুক্তি হয়েছি। আমি বিভিন্ন জায়গায় ওনাদের কর্মকাণ্ডতে ব্র্যান্ড অ্যাম্বাসিডার হিসেবে যুক্ত হয়ে কাজ করি, এবং আমি বিভিন্ন স্টেটে এই যে শো গুলো হয় সেই শো গুলোতে পারফর্ম করি। এই হচ্ছে আমার প্রফেশন, এটা দিয়ে আমার এখানে কাজ চলছে আসলে। এছাড়া আমার অন্য কোনো পেশা নাই। আচ্ছা, তো আমেরিকায় তো ধরেন ওখানে তো হলিউড খুব হাতের কাছেই, তো হলিউডে কাজ করার ইচ্ছা আছে কিনা বা ওই যোগাযোগটা করছেন কিনা? পৃথিবীতে প্রতিটা অভিনেতা অভিনেত্রীর হলিউডে কাজ করার স্বপ্ন, ইচ্ছা সব আছে, আমি তার ব্যতিক্রম নই। কিন্তু আসলে সবকিছুর ঊর্ধ্বে হচ্ছে আপনার লাক। আপনাকে আল্লাহ যখন লাক দিয়ে দেবে, আল্লাহ বলেছে রিজিক আসমান থেকে নির্ধারিত হয়, তো আল্লাহ তাআলা আসমান থেকে নির্ধারিত করেন। তো সেই কারণে আমি ওটা আশায় আছি। যোগাযোগ এরকম কেউ নাই, তবে বিভিন্ন লোকজন যারা আমাদের এখানে অনেক বাঙালিরা আছে কাজ করেন হলিউডের বিভিন্ন সেক্টরে, তখন কথা বলেছিল, তখন তাদের মাধ্যমে আমি প্রোফাইল টোফাইল পাঠিয়েছি। চেষ্টা তো অবশ্যই আছে, যদি কোনোভাবে কখনো আল্লাহ তাআলা বলে এবং কোথাও সুযোগ হয়ে যায়, আমি মনে করি এটা বাংলাদেশের একটা বড় সম্মান বয়ে আনবো আমি ইনশাল্লাহ। চেষ্টা করবো যদি কখনো সুযোগ হয় হলিউডে কাজ করার। দোয়া রইল আপনার জন্য, যাতে সেই সুযোগটা হয়ে যায় এবং আমরা গর্ব করতে পারি। যেহেতু আরেকটা বিষয় হচ্ছে যে এই যে ধরেন জেমস ভাই আপনার ড্রেস নিয়ে একটু মজা করলো, এরকম সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখি যে অনেক নেটিজেনই আপনার ড্রেস আপ, তারপরে শু, চশমা, জুতা, প্যান্ট নিয়ে অনেকে ট্রল করে। এই যে ট্রল যে করে, এই ট্রল নিয়ে আপনার কোনো মন খারাপ হয় কিনা বা এটাকে কিভাবে দেখেন? আমি খুব পজিটিভ ভাবে দেখি। ওরা তো সময় নষ্ট করে এমবি খরচ করে আমাকে নিয়ে এত ভাবে, আমার কোন ছবিটা এডিট, আমার কোন ছবিতে কি দেখা যাচ্ছে পিছনে, এত সময় কই মানুষের? এত এই বিশ্বায়নের যুগে 2025-এ এসে এত সময় নিয়ে যে আমাকে দেখে, আমাকে বকে, ট্রল করে, আবার আমাকেই আমাকে ফলো দিয়ে রাখে, এগুলো আমাকে আনন্দ দেয়। আমি পজিটিভলি দেখি, কারণ যত নেগেটিভ পাবলিসিটি ইজ দ্য বেস্ট পাবলিসিটি। আমার সবই যে পজিটিভ থাকবে তা না। আমি এই জন্য আমার কমেন্ট সেকশন আমি পুরো অন করে দিয়েছি, যে যা লিখতে পারে লিখুক, আমি একে ভালো খারাপ ভাবে দেখি না। আমাকে অনেকে অনেক কিছু বলবে, যার দৃষ্টি যেমন সে দেখবে তেমন, যার পারিবারিক শিক্ষা যেমন সে লিখবে তেমন। তো অতএব এটা নিয়ে আমার কোনো মন খারাপ হয় না। মন খারাপ করলে আমি এই কাজগুলো করে এই আমেরিকায় এসেও আমি এত কাজ করতে পারতাম না, আমার তাহলে চুপ হয়ে বসে থাকতে হতো। আমি ওজন কমিয়ে ফেলেছি 18 কেজি, এখন আমি পুরা ফিট একটা মানুষ। আমি 3 মাসে আমি প্রায় 18 কেজি ওজন কমিয়েছি। আমার শরীর এখন একদম ঝরঝর, আমি নিয়মিত জিম করতেছি, ডায়েট করতেছি, সমস্ত খাবার যেগুলো শরীরের জন্য ক্ষতিকর আমি খাই না। তো এই ডেডিকেশনই বা কয়জনের আছে, কয়জন করতে পারবে? দেশে ফেরার ইচ্ছা আছে কিনা বা কবে নাগাদ ফিরতে চান? একটা রাজনৈতিক স্থিতিশীলতা আসুক, যে মব বাহিনী এবং যে অনিরাপত্তা, অনিশ্চয়তা শিল্পীদের যে একটা অস্থিরতা আমি দেখতে পাচ্ছি সামাজিক যোগাযোগ মাধ্যমে, এখন তো নিরাপত্তাও একটা বিষয়। আমি কাজ করতে যাবো, শোক করতে যাবো, আমার নিরাপত্তা কে দিবে? আমাকে বলতে হবে সেই জায়গাটা। তো একটা নিরাপত্তাহীনতাই পুরো আসলে গোটা দেশ। একটা দেশের পাথরই নিরাপদ না, মানুষ নিয়ে যাচ্ছে। প্রতিদিন স্কল করলে লাশ, মৃত্যু মিছিল দেখছি। তো আমার মনে হয় জায়গাটা বন্ধ না হলে শিল্পীরা আসলে নিরাপত্তার মধ্যে দিয়ে আউটডোরে বা কোথাও কাজ করা বিপদ। তো যার কারণে আমার মনে হয় একটা স্থিতিশীলতা অবশ্যই দেশে ফিরবো, এবং বাবা মার কবরকে মিস করি। বাবা আমার সবচেয়ে বড় জায়গা হচ্ছে বাবা মার কবরটা, ওখানে যাওয়ার খুবই মন টানতেছে। আমি আসলে জায়গাটা মিস করি। আমি ওখানে যত দ্রুত সম্ভব ইনশাল্লাহ দেশে ফিরবো। অনেকে এটা নিয়ে ট্রল করে বা বলে যে ফেসিলিটির দূষণ হিসেবে আপনি আসতে পারতেছেন বা সেখানে পালিয়ে আছেন, এরকম অনেকেই নেতিবাচক মন্তব্য করে। এগুলো নিয়ে আপনার কিছু বলার আছে কিনা? একটা দল ক্ষমতায় থাকলে সবাই তার কাছে গেছে, আসছে। আমার কি কোন রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ আছে কোথাও? বা আমি কি আমার শিল্পী সমিতির দায়িত্বকালে কোন রাজনৈতিক তকমা দিয়ে কারোর সাথে কোনো অন্যায় করেছি কিনা আপনি দেখবেন। তাহলে যারা আজকে দেশ চালাচ্ছে তারা সবাই তো আওয়ামী লীগকে নিয়ে পোস্ট দিয়েছে, আওয়ামী লীগের সাথে একসঙ্গে ওঠা বসা করছে। তাহলে তো প্রতিটা 20 কোটি মানুষই তাইলে আওয়ামী লীগের দোষর হয়ে যাবে। আপনি যখন একটা সংগঠন চালাবেন, নেতৃত্বে থাকবেন, তাহলে তো সকল সরকারের সাথে আপনার ভালো সম্পর্ক থাকবে, ছবি থাকবে, সেদিকে তো আপনি মানুষকে বিচার করতে পারবেন না। আমি সরকারের এমন সুযোগ নিয়েছি কিনা, আমি কোনো কাজ বাগিয়েছি কিনা, আমি কোন সরকারের প্লট নিয়েছি কিনা, আমি কোন সরকারি দায়িত্বশীল জায়গা থেকে আমি কোন ছবি নিয়েছি কিনা, আমি সরকারি কোনো মন্ত্রণালয়ে কাজ পেয়েছি কিনা, এগুলো দেখবেন। তাহলে না আপনি বলতে পারবেন একটা জিনিস। আর একটা এখন একটা তকমা হয়ে গেছে দোষর। তো এইটা বাজে কথা। সমস্ত শিল্পীরাই তো একটা সরকারের আমলে, আবার যদি অন্য সরকার আসে তার সাথে কাজ করবো না? আমরা সবাই সাথে তো কাজ করবো। শিল্পীদের দল কি লাস্টের দিন শেষে বলেন? শিল্পীরা সবার আমাকে ডাকবে, আমি যাবো না, তাই যদি হতো তাহলে আমি কেন শিল্পী সমিতি নির্বাচিত আমি ক্ষমতায় আমার দায়িত্ব আমি নিতে পারলাম না? আমার কেন কোর্টের বারান্দায় করতে হলো? উত্তর দেন আমার। আমি তো নির্বাচিত সরকার, এতই যদি বলে থাকে তাহলে আমি চেয়ারটাই তো বসতে পারলাম না। আমার অধিকার থেকে আমি বঞ্চিত হলাম। তো আমি কোন দলের বিরুদ্ধে কোনো বিষেধাগার কোথাও কোনোদিন পাবে যে আমার কোনো ইউটিউব বা কোথাও আমার রাজনৈতিক কোনো দলের বিরুদ্ধে কোনো বিষেধাগার আছে, বা আমি কোন দল সম্পর্কে কোনো মন্তব্য করেছি আছে কোথাও? আমার কাছে কোনো দল ছিল না। আমার কাছে মনে হচ্ছে শিল্পী আমি সবাইকে নিয়ে পথ চলেছি। শিল্পী সমিতি আমি বুঝিই নাই দল কাকে বলে। আমার মনে হচ্ছে শিল্পীরা কোনো ব্যারিয়ার নাই, শিল্পীদের জাত একটাই, তারা মানুষকে বিনোদন দেয়।
দ্যাটস ইট। ওকে ওকে জাহিদ ভাই, শেষ প্রশ্ন সবার মানে একটা আকাঙ্ক্ষিত প্রশ্ন, সেটা হচ্ছে জাহিদ ভাই বিয়ে করবে কবে, আমরা বিয়ে দাওয়াত খাবো কবে? এটা আসলে ডিপেন্ড করতেছে আমার আল্লাহ তাআলার নির্দেশের উপরে। জন্ম মৃত্যু বি আল্লাহর হাত দিয়ে। তো যেহেতু এখন আমেরিকাতে আছি, আমার ভাই বোন সব দেশে, এখনই হুট করে এখানে বিয়ে করার কোনো পরিকল্পনা নাই। আর আপনারা যেহেতু সবাই আমাকে ভালোবাসেন, সাংবাদিক মহলে আমার একটা গ্রহণযোগ্যতা আছে, আমি সবাইকে নিয়ে লুকোচুরি না করে জানিয়ে করতে চাই বিয়েটা। সেটা আসলে এখন আমি সবসময় বলি যারা ম্যাচিউরিটি দরকার, যে একজনের সাথে আমার সারা জীবন থাকতে হবে, সেই ম্যাচিউরিটি এখন আমার মাথায় নাই। যখন মনে হবে যে না, আই উইল বি স্টে ফরএভার উইথ সামওয়ান, তখন অবশ্যই আপনাদেরকে জানিয়ে আপনাদেরকে নিয়ে ঘটা করে করবো।